আমরা সমর্থন করি না। প্রথমত কমিশনের পক্ষ থেকে একটা প্রস্তাবনা রয়েছে, আমরা বলেছি যারা বিরোধিতা করছেন তাদের কাছে যদি এর বিকল্প প্রস্তাবনা থাকে যে আমাদের কনসার্নটাকে অ্যাড্রেস করতে হবে, যে এই কমিশনগুলো যাতে নিউট্রাল থাকে, দলীয়করণ না হয় এবং রাষ্ট্রের সবার আস্থা যাতে এই প্রতিষ্ঠানগুলোর উপর থাকে, যারা নিয়োগ করছে তাদের উপরে থাকে, সেই বিষয়টা যাতে নিশ্চিত করা হয়, সেই আলোচনাটা এখনো চলমান। এবং আমরা আশা করি যে সবাই আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান এবং আমাদের যে গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ নতুন প্রজন্মের প্রতি সবাই চিন্তা করে আমরা যার যার দলীয় অবস্থানের বাইরে এসেও আমরা জাতির সাথে একটা ঐক্যমত অবস্থায় পৌঁছাবো। আর বাকি দুটো এই জন্য নিয়ে এখনো আলোচনা আসেনি, এই বিষয়ে আমরা এনসিসি গঠনের অনেকেই সমালোচনা করছে, অনেকেই বিরোধিতা করেছে, কিন্তু এর বিকল্প প্রস্তাব কি হতে পারে আমরা সেই দলগুলোর থেকে জানতে চেয়েছি যে আপনারা কি আগের রাষ্ট্র কাঠামোয় যাচ্ছেন কিনা, যে আগের স্বৈরতান্ত্রিক বা আগের যে দলীয়করণ করা হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে, যার ফলে আসলে আমাদের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে, আমাদের দুর্নীতি দমন কমিশন সেটা শুধু বিরোধী দল বা বিরোধী নেতাদের দমন করার একটা কমিশনে পরিণত হয়েছিল। আমাদের মানব অধিকার কমিশন থাকা সত্ত্বেও এই যে গত 16 বছর গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, একটা কথা এই কমিশন বলতে পারেনি, কারণ এই কমিশনগুলো সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগের একজন ব্যক্তির এবং একটা দলের আজ্ঞাবহে পরিণত হয়েছে। তাহলে এই ব্যবস্থা তো আমরা চাই না। আর আরেকটা বিষয় যারা বিরোধিতা করছে তারা বলার চেষ্টা করেছেন যে এটা এক্সিকিউটিভ বিভাগকে বা প্রধানমন্ত্রী ক্ষমতাকে অনেক স্বল্প করে কিনা, প্যারালাল কোনো অথরিটি করে কিনা। আমরা এটা পরিষ্কারভাবে বলেছি, আরো অনেকগুলো দল বলেছে যে এটি ভাবার কোনো কারণ নেই, কারণ এটা এক্সিকিউটিভের দায়িত্বই না যে এই কমিশনগুলোতে কারা নিয়োগপ্রাপ্ত হবে, বরং এই এক্সিকিউটিভের যার প্রধান বা প্রধানমন্ত্রী যে এইভাবে ক্ষমতার চর্চা করছে সেটা অন্যায্য এবং অগণতান্ত্রিক। সেই সিস্টেম, সেই সংস্কৃতি থেকে আমাদের চলে আসতে হবে। সেটার জন্যই গণ অভ্যুত্থান, সেটার জন্যই সংস্কার, সেটার জন্য আজকের এত আলোচনা। ফলে আমরা আহ্বান জানিয়েছি যে কেউ যাতে রক্ষণশীল অবস্থানে না থেকে পুরনো কাঠামোকে সমর্থন না দিয়ে যে গণ অভ্যুত্থান, যেই জন্য আমাদের নতুন বাংলাদেশের দিকে যাত্রা, সেই দিকে যাতে সবাই আমরা ঐক্যবদ্ধ হই, দলীয় স্বার্থ সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কাজ করি। ব্যাপারে আমরা যখন কমিশনের সাথে আলোচনা গিয়েছিলাম, আমরা বলেছিলাম যে সশস্ত্র বাহিনীর প্রধান এবং অ্যাটর্নি জেনারেল এই দুইটা বিষয় এনসিসির আওতায় থাকা উচিত, এটা সরকারের এখতিয়ারে থাকা উচিত, এটি আগে সিস্টেমে ছিল। এবং প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী যে নির্বাচনকালীন সরকার, সেটার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা নির্বাচনেও এনসিসির ভূমিকা এখানে যুক্ত করা হয়েছিল। আমরা নির্বাচনের তত্ত্বাবধায়কের আলাদা একটা রূপরেখা দিয়েছি, ফলে সেটাকেও আমরা বলতেছি এটাও এনসিসির এখতিয়ারে না থাকলেও আমরা চাচ্ছি না যেটা থাকুক, কিন্তু যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নির্বাচন কমিশন, অন্যান্য প্রতিষ্ঠান, সেই অবশ্যই এই ধরনের একটা সাংবিধানিক নিরপেক্ষ বডি আসলে থাকবে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন